দেখলাম তো যেটিটা মুখ থুবড়ে পড়েছে, বাঁধের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জল কিছুটা ভেতরে ঢুকেছে কান্ট্রি সাইডে। এখানে একটা অরফেনেজ হোম আছে, ভগবানের আশীর্বাদে ওর দেওয়ালটা অনেক উঁচু, তা না হলে তো অনেকটা জায়গা ক্ষতিগ্রস্ত হতো। দেখুন, আমাদের খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের ফুল টিম, আমাদের দপ্তরের ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার সুমন্ত্র চ্যাটার্জি, তাকে এখানে স্টেশন করিয়েছি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, এন্টায়ার স্টাফ এখানে আছেন। আমাদের মূল কাজ বাঁধটাকে এখন রক্ষা করা। তারপর আজ সকালে ইরিগেশন, ট্রান্সপোর্ট এবং কলকাতা পোর্টের সারফেস ট্রান্সপোর্ট এবং পোর্টের সব অফিসাররা এসে এরা ভিজিট করেছেন, একটা মিটিংও করেছেন এবং স্টেজ বাই স্টেজ কি কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন দ্যাট বেসিস আমাদের ইঞ্জিনিয়াররা এখানকার বাঁধের যে পরিস্থিতিটা দেখছেন তো, ঝুরঝুরে বালি এবং গঙ্গা যখন তখন তার স্রোত বদলাচ্ছে, হুগলি নদী। এবং সবচেয়ে যেটা বিপজ্জনক ব্যাপার হচ্ছে, আমরা বারবার সাবধান করা সত্ত্বেও ভেসেলস গুলো যে রুট ফিক্সড আছে সেই রুটে যাচ্ছে না। পাড়ের দিকে এসে ঢেউটাকে বড় বড় ঢেউ করছে এবং সেই ঢেউ ধাক্কা মারছে আমার বাঁধে, তাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর কেন যেটি ভেঙে পড়লো, দ্যাট টেকনিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পয়েন্টস ক্যান বি অনলি ইনভেস্টিগেটেড অ্যান্ড আইডেন্টিফাইড বাই দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ার্স। আমরা অপেক্ষা করছি, কারণ যেটিটা এরকম মুখ থুবড়ে পড়লো কেন, এটা তো এখনই কিছু বলতে পারবো না আমি। তবে আমরা সবাই মিলে সরকারের পক্ষ থেকে ইরিগেশন দপ্তর, পরিবহন দপ্তর, সারফেস ট্রান্সপোর্ট, আমরা সবাই মিলে এটা নিয়ে দেখব। এসপি সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, খুবই দক্ষ ডিএম এখানকার, এসপি সাহেব খুবই ভালো কাজ করছেন। ডায়মন্ড হারবার থেকে নাজির শেখের রিপোর্ট, আমার বাংলা।